এই গল্পের শুরুতে আমরা আমাদের কিউট নায়িকা জুজুকে দেখতে পাই। জুজু সহ সেখানে থাকা সবাই রাস্তা পার হওয়ার জন্য রেড সিগন্যালের অপেক্ষা করছিল। তখনই সবাই আকাশে একটি লাভ সাইন দেখতে পায়, যেটা মূলত লাভ অ্যালার্মের সাইন। আসলে এই লাভ অ্যালার্ম হচ্ছে একটি অ্যাপসের নাম। যদি কারোর ফোনে এই অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে ওই ব্যক্তি বুঝতে পারে তার আশেপাশের 10 মিটারের মধ্যে কেউ তাকে ভালোবাসে। তো জুজু রাস্তার অপোজিট পাশে সুনহু নামের এক ছেলেকে দেখে একদম অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। আর কেন সে ওই ছেলেটার দিকে এভাবে তাকিয়েছিল সেটা তোমরা একদম গল্পের শেষেই জানতে পারবে। তো এখানে জুজু দেখে তার ফোনে লাভ অ্যালার্ম বেজে উঠেছে, অর্থাৎ 10 মিটার দূরত্বের মধ্যে থাকা কোনো ব্যক্তি তাকে ভালোবাসে। সামনে তাকিয়ে জুজু দেখে সুনহুর সাথে তার বন্ধু ইয়ংও রয়েছে। জুজু আর সুনহু পাশাপাশি দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু কেউ কারোর দিকে তাকায় না। এখান থেকে সিনটা শিফট হয়ে আমাদেরকে 4 বছরের আগের সিন দেখানো হয়, যখন লাভ অ্যালার্ম অ্যাপসটি লঞ্চ করা হয়েছিল। জুজুর সব বন্ধুরাই লাভ অ্যালার্ম অ্যাপসটা ডাউনলোড করে ফেলেছিল, শুধু জুজুই বাকি ছিল। জুজুর এক বান্ধবী যার নাম কিম, সে জুজুকে জিজ্ঞাসা করে সে কেন এখনো লাভ অ্যালার্ম অ্যাপসটা ইনস্টল করছে না। উত্তরে জুজু বলে তার ওই অ্যাপসের কোনো প্রয়োজন নেই। কিম বলে তাহলে তো ইলসিকের ফোনে কখনই লাভ অ্যালার্ম বাজেনি, যেহেতু তোমার ফোনে লাভ অ্যালার্ম নেই। ইলসিক হচ্ছে জুজুর বয়ফ্রেন্ড। তারপর কিম জুজুকে বলে ওঠে সেও জুজুর মতো পরিবার থেকে দূরে থাকতে চায়, যেমনটা জুজু থাকে। জুজুর আন্টি জুজুকে নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসে, তাই না? জুজু বলে হ্যাঁ, তবে জুজুর কাজিন তাকে অনেক জ্বালাতন করত। তারপর কিম জানায় এবছর তারা ট্রিপে জেজু আইল্যান্ডে যাচ্ছে, সেটা হলো জুজুর হোমটাউন। তাই জুজু যেন তাকে আর ইলসিককে সাথে করে জুজুদের বাড়িতে নিয়ে যায়। তারা জুজুর মায়ের হাতের সুস্বাদু রান্না খেতে চায়। আমরা দেখি এই কথা শুনে জুজুর মনটা খারাপ হয়ে যায়। সে কিমকে বিদায় জানিয়ে বাসায় ফিরে যেতে থাকে। আসলে জুজুর বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, তবে কথাটা সে স্কুলের কারোর সাথে শেয়ার করেনি, এমনকি তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডদের সাথেও না। অপরদিকে আমরা সুনহুকে দেখতে পাই, সে 2 বছর পর দেশে ফিরছে। সুনহুর মায়ের অ্যাসিস্ট্যান্ট মিনজে তাকে এয়ারপোর্টে পিক করতে আসে এবং সাথে করে আনা পোশাকটি সুনহুকে দেয় পরার জন্য, কারণ এই পোশাকটি পরেই সুনহুকে তার মায়ের ইভেন্টে যেতে হবে। তো এখানে সুনহু তার শার্ট চেঞ্জ করে নেয়, আর চারপাশের মেয়েরা তো সুনহুর দিকে হা করে তাকিয়ে থাকে। সুনহু তার ফ্রেন্ড ইয়ংকে মেসেজ করে জিজ্ঞাসা করছিল সে এখন কোথায় আছে, কিন্তু ইয়ং তো তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এবার সুনহু মিনজের কাছ থেকে জানতে পারে ইয়ং একটি রেস্টুরেন্টে জব করে। এদিকে আমরা জুজুকে দেখি সে যে রেস্টুরেন্টে জব করত ইয়ংও সে একই রেস্টুরেন্টে জব করে। ইয়ং তো সবসময় জুজুর দিকে তাকিয়ে থাকে আর স্মাইল করে, যা দেখে আমরা বুঝতে পারি সে জুজুকে অনেক পছন্দ করে। অন্যদিকে সুনহু তো ইয়াংকে খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টের সামনে চলে আসে। তখন আবার ইয়ং বাইরে এসে স্মোক করছিল। সুনহু তাকে কল করলে ইয়ং কলটা রিসিভ না করে কেটে দেয়। এবার কাজ শেষ হলে জুজু তার বাসার উদ্দেশ্যে রওনা দিলে ইয়ংও তার পিছু পিছু যেতে থাকে। সুনহু আবার এই সবকিছুই দেখছিল, সেও ইয়ং এর পিছু নেয়। তারপর জুজু বাস স্টপে বসে বাসের জন্য ওয়েট করছিল। সে তো একটি পেপার স্ক্রিন নিয়ে বাচ্চাদের মতো খেলা করছিল। এ দেখে ইয়ং হাসতে শুরু করে। সুনহু এই সবকিছু দূর থেকে দেখছিল। তারপর বাস আসলে জুজু বাসে উঠে পড়ে। বাসের জানালা দিয়ে বাহিরে তাকালে জুজু সুনহুকে দেখতে পায়। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এদিকে ইয়ং সুনহুর বাসায় আসলে সুনহুর সাথে তার দেখা হয়ে যায়। আসলে ইয়ং হচ্ছে সুনহুর বাড়ির কাজের লোকের ছেলে, তবে ছোটবেলা থেকে তারা দুজনে খুব ভালো বন্ধু। তো সুনহু ইয়ংকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল, আর কেনই বা সে সুনহুর কল কিংবা মেসেজের রিপ্লাই দিচ্ছিল না। ইয়ং বলে আমি একটি বারবিকিউ রেস্টুরেন্টে জব করি, বিজি থাকায় তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। সুনহু এখানে ইয়ংকে কিছুই বলে না যে সে তখন সবকিছুই দেখেছে। যাই হোক, এর পরের সিনে আমরা জুজুকে দেখি রেস্টুরেন্টের কাজ শেষ করে তার আন্টির শপে এসেও সে কাজ করে। তাকে আমরা অনেকগুলো এক্সপায়ার হওয়া খাবার নিয়ে খেতে দেখি। এদিকে সকাল হয়ে গেলে দেখা যায় সুনহু এখনো ঘুমিয়ে রয়েছে। সুনহুকে জাগানোর জন্য ইয়ং দুষ্টুমি করে তাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। বেশ, এবার তো শুরু হয়ে যায় দুই বন্ধুর মধ্যে ফাইটিং। ইয়ং যে স্কুলে পড়তো সুনহু সে একই স্কুলে ভর্তি হয়ে যায়। সব মেয়েরা তো শুধু সুনহুকে দেখতে থাকে, কারণ সে ছিল অনেক বেশি হ্যান্ডসাম।
সুনহুর ফোনে একের পর এক লাভ অ্যালার্ম বাজতে থাকে, তবে সে সেটাতে খুব একটা পাত্তা দেয় না। অন্য আরেকটি দৃশ্যে আমরা জুজু আর তার বয়ফ্রেন্ড ইলসিককে দেখতে পাই। জুজুর বয়ফ্রেন্ড তাকে লাভ অ্যালার্ম অ্যাপসটি ইনস্টল করে নিতে বলছিল, কেননা সে সবাইকে দেখাতে চায় তারা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। তখনই জুজুর ফ্রেন্ড কিম চলে আসে এবং ইলসিককে বলে টিচার তাকে ডেকেছে। ইলসিক বলে, আমরা যখনই কথা বলি তুমি তখনই আমাদের মাঝখানে এভাবে চলে আসো কেন? এই বলে সে চলে যায় আর জুজুও যেতে শুরু করে। তখন সুনহুর সাথে তার দেখা হয়ে যায়। জুজু সুনহুকে পাশ কাটিয়ে চলে যায়। তখনই একজন টিচার জুজুকে জিজ্ঞাসা করে সে ট্রিপে জেজু আইল্যান্ডে যেতে চায় না কেন, জেজু আইল্যান্ড তার হোমটাউন বলে। উত্তরে জুজু বলে হ্যাঁ। এবার টিচার প্রশ্ন করে জুজু স্কুলের ক্যান্টিন থেকে কেন খাবার কিনে না? জুজু বলে সে ডায়েট করছে। আসলে খাবার কেনার মতো কোনো টাকাই জুজুর কাছে ছিল না। এমনিতেই সে তার আন্টির বাড়িতে থাকে। তার আন্টি সবসময় তাকে অনেক কথা শোনায়। জুজুর পরিবারের যত টাকার লোন ছিল তা জুজুর আন্টি শোধ করে দিয়েছে। পরিবর্তে জুজু তার আন্টির শপে বিনা বেতনে কাজ করে দেয়। এইসব কথা ভেবে জুজু তো মন খারাপ করে একটা জায়গায় এসে বসে থাকে। তখনই তার কাছে কিম আসে। সে সুনহুর ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখায়। জুজুর মনে পড়ে এই ছেলেটাকে তো সে আগেও দেখেছে। তারপর আমরা সবাইকে স্কুল ক্যাম্পাসে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথেই দাঁড়িয়েছিল। আমরা চিয়ন নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল, আরেকবার আকাশের দিকে তাকাচ্ছিল। যখনই তার ফোনে একটি অ্যালার্ম বেজে ওঠে তখনই আকাশে লাভ অ্যালার্মের সাইন দৃশ্যমান হয়। সবাই তো তখন অবাক হয়ে ওই সাইনের দিকে তাকিয়ে থাকে এবং ওইটার ছবি তুলতে শুরু করে। এদিকে আমরা জুজুর কাজিন গুলমিকে দেখতে পাই। চিয়ন তার দিকে তাকিয়ে স্মাইল করছিল, যা দেখে বোঝা যায় সে তাকে পছন্দ করে। তারপর ক্যাম্পাসে সুনহু জুজুকে দেখতে পায় আর জুজু সুনহুর দিকে তাকিয়ে থাকে। স্কুল ছুটির পর সুনহু আর ইয়ং গাড়িতে করে বাসায় যাচ্ছিল। ইয়ংও জুজুকে যেতে দেখতে পায়। সুনহু তার ড্রাইভারকে বলে জুজুকে ফলো করতে, কিন্তু ইয়ং নিষেধ করে দেয় এবং গাড়ি থেকে নেমে পড়ে। সুনহু জিজ্ঞাসা করে সে জুজুকে ভালোবাসে কিনা। ইয়ং তখন বলে জুজুর বয়ফ্রেন্ড আছে এবং তারা দুজন একে অপরকে ভালোবাসে। তার মানে ইয়ং এটা জানার পরও জুজুকে ভালোবাসে। যাক, পরের দিন সুনহু যখন স্কুলে যাচ্ছিল তখন সুনহুর মায়ের অ্যাসিস্ট্যান্ট সুনহুকে বলে তার মা তাকে মিটিং এ যেতে বলেছে, কিন্তু সুনহু সে মিটিং এ না গিয়ে স্কুলে চলে যায়। সুনহুর মা একজন অনেক বড় অ্যাক্ট্রেস ছিল, তবে মায়ের সাথে সুনহুর সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। স্কুলে এসে সুনহু একটি বেঞ্চে বসেছিল। এদিকে জুজুর বয়ফ্রেন্ড জুজুকে খুঁজছিল। সুনহু বলে ওঠে এখানে লুকিয়ে না থেকে বের হয়ে এসো। জুজু তাকে চুপ থাকার জন্য রিকোয়েস্ট করে, তবে সুনহু জুজুর বয়ফ্রেন্ডকে বলে দেয় জুজু এখানে লুকিয়ে আছে। এতে তো জুজু সুনহুর উপর অনেক বেশি রেগে যায় এবং ইলসিকের সাথে চলে যায়। তখনই সুনহুর কাছে মায়ের কল আসে, কিন্তু সে কলটা রিসিভ করে না। এদিকে জুজুকে আমরা একটা হসপিটালে দেখতে পাই। এই হসপিটালে তার দাদিমা ভর্তি ছিল আর জুজু হসপিটালে বিল পে করার জন্যই অনেকগুলো পার্ট টাইম জব করে থাকে। হসপিটাল থেকে বের হয়ে জুজু বাসায় না গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কারণ আজ তার মনটা অনেক খারাপ ছিল এবং সে নিজের জীবন নিয়ে অনেক বেশি হতাশায় রয়েছে। তার পিছনে আবার সুনহুকে দেখা যায়, কারণ সুনহু আজ বাড়িতে যেতে চাইছিল না তার মায়ের জন্য। জুজু জিজ্ঞাসা করে সে তাকে ফলো করছে কেন। সুনহু বলে আমি মোটেও তোমাকে ফলো করছি না, বরং আমার বাসায় যাওয়ার রাস্তা এদিকেই। তারপর তারা দুজন একসাথে যেতে শুরু করে। সুনহু বলে সে জুজুকে কিছু বলতে চায়। সুনহু জিজ্ঞাসা করে জুজু তাকে পছন্দ করে কিনা। জুজু বলে না, আমি তোমাকে পছন্দ করতে যাব কেন। সুনহু বলে ওঠে সে জুজুকে কিস করতে চায়। জুজু বলে তার তো বয়ফ্রেন্ড আছে। সুনহু বলে তাতে কি। এই বলে সে তো জুজুকে রীতিমতো কিস করে দেয় আর জুজুও তাকে কিস করতে থাকে। মানে এখানে ব্যাপারটা কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। যাক, হঠাৎ করে তখনই বৃষ্টি নেমে যাওয়ায় জুজু সুনহুর হাত ধরে দৌড়াতে শুরু করে। ওরা দুজন একটি বাস স্টপে এসে আশ্রয় নেয়। দুজনই দুজনের দিকে তাকিয়ে স্মাইল করে। বাড়ি ফিরে সুনহু ইয়ংকে জিজ্ঞাসা করে সে সত্যি সত্যি জুজুকে ভালোবাসে কিনা। ইয়ং এবারও উত্তর দেয় যে সে জুজুকে ভালোবাসে না
এতে সুনহু খুশিই হয়, কারণ সুনহু জুজুকে পছন্দ করতে শুরু করেছে। এবার সুনহু ইয়ংকে বলে, আচ্ছা আমি যদি কখনো জুজুকে ভালোবেসে ফেলি তখন তুই কি করবি? ইয়ং বলে, আমি জানি এমন কখনই হবে না। তবে এখানে সুনহু ইয়াংকে অবাক করে দিয়ে বলে আজ সে জুজুকে কিস করেছে। ইয়ং তো এই কথা শুনে একদম হতভম্ব হয়ে যায় এবং কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় সুনহু আবারও ইয়ংকে বলে, তুমি কি সত্যি জুজুকে ভালোবাসো না? ইয়ং তার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, তুমি কি জুজুকে পছন্দ করো? তুমি কেন ওকে কিস করেছিলে? কথাটা বলে ইয়ং চলে যায়। এদিকে জুজুর ক্লাসে ইলসিকে সে বলে, আমি জানতাম তুমি লেভেলাম অ্যাপসটা ইনস্টল করবে। সে জুজুকে ফোন দেখায়, সেখানে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছিল। এটা দেখে জুজু তো অবাক হয়, কেননা সে তো এখনো লেভেলাম অ্যাপস ইনস্টল করেনি। অন্যদিকে গুলমি সুনহুকে দেখে লেভেলাম অন করে দাঁড়িয়ে থাকে, কারণ প্রথম দেখাতে সে সুনহুর প্রেমে পড়ে গিয়েছিল। গুলমির লেভেলামে তো রিং বেজে ওঠে, তবে এটা সুনহুর কারণে নয়, বরং চিয়নের জন্য ছিল। এটা দেখে তো গুলমি অনেক বেশি রেগে যায়। স্কুলে সুনহু জুজুর হাতটা ধরে তার ফোন নাম্বার চায়। জুজু বলে পরে দিব, এটা বলে সে চলে যায়। আর সুনহু তার হাতের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। অন্যদিকে চিয়ন ওয়াশরুমের কাছে দাঁড়িয়েছিল আর গুলমি ওয়াশরুমে লুকিয়েছিল। চিয়ন 10 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকায় গুলমির লেভেলাম অনবরত বেজেই যাচ্ছিল। গুলমি তো বিরক্ত হয়ে বলছিল সে এখান থেকে চলে যাচ্ছে না কেন। চিয়ন গুলমিকে মেসেজ করে বলে, আমি পার্কে তোমার জন্য ওয়েট করব। এদিকে জুজু ইলসিককে মেসেজ করে বলে সে তাকে কিছু বলতে চায়। ইলসিক যেন পার্কে চলে আসে, সে তার জন্য সেখানেই ওয়েট করবে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও ইলসিক আসে না। চিয়না এখানে বসে গুলমির জন্য ওয়েট করছিল, কিন্তু গুলমিও আসে না। এবার চিওনার জুজু কথা বলতে শুরু করে। অন্যদিকে ইলসিক সুনহুর ক্লাসে গিয়ে তাকে একটি ছবি দেখিয়ে বলে, এসব কি? ছবিতে সুনহু আর জুজুকে কিস করতে দেখা যাচ্ছিল, অর্থাৎ তাদের কিস করার সময় কেউ তাদের পিকচার ক্লিক করে নিয়েছিল। ইলসিক তো প্রচন্ড রেগেছিল, সে সুনহুকে মারতে শুরু করে। ইয়ং এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, এতে সেও কিছুটা মার খায়। তারপর সুনহু ইয়ংকে আবারও জিজ্ঞাসা করে সে জুজুকে ভালোবাসে কিনা, কিন্তু ইয়ং এবারও না বলে। ইয়ং সুনহুকে বলে ওঠে, আমার মনে হচ্ছে তুমি জুজুর প্রেমে পড়ে গিয়েছো। যাক, এদিকে পার্কে দেখা যায় চিয়ন জুজুকে একটি ফোন উপহার দেয়। মূলত সে এটা গুলমির জন্য এনেছিল। জুজু না নিতে চাইলেও চিয়ন জোর করে তাকে এই ফোনটা দিয়ে দেয়। এই ফোনে যখন লেভেলাম অ্যাপ ইনস্টল করার নোটিফিকেশন আসে তখন জুজু অ্যাপসটি ইনস্টল করে নেয়। অন্যদিকে ইয়ংও এই অ্যাপসটি সুনহুর কথায় ডাউনলোড করে নিয়েছিল। জুজু তো ফোনের মধ্যে ইলসিক আর সুনহু তাকে নিয়ে মারামারির ঘটনা দেখে টেনশনে পড়ে যায়। এদিকে সুনহু আর ইয়ং লেভেলাম অ্যাপসের মাধ্যমে দেখতে চাইছিল জুজু কাকে পছন্দ করে, সুনহুকে নাকি ইয়ংকে। অন্যদিকে জুজু ইলসিকের সাথে কথা বলতে আসলে ইলসিক বলে, আমি জানি তুমি সুনহুকে কিস করেছো, আমার কাছে তোমাদের ছবিও আছে। জুজু জিজ্ঞাসা করে ওই ছবি সে কোথায় পেয়েছে, কিন্তু ইলসিক ছবিটা কোথায় পেয়েছে এই কথাটা বলে না। সে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। জুজু আর ইলসিক দুজনই তখন লেভেলাম অ্যাপস অন করে, কিন্তু কারুর ফোনেই অ্যালার্ম বেজে ওঠে না, যা থেকে বোঝা যায় ইলসিকও জুজুকে ভালোবাসে না। মানে তারা দুজনই একে অপরকে ভালোবাসে না, তাই দুজনই এখানে ব্রেকআপ করে ফেলে। তারপর জুজু তার কাজে চলে যায়। সে বসের কাছে কিছুদিনের জন্য ছুটি চায়। এখানে ইয়ংও ছিল। এই সময় জুজুর ফোনে লেভেলাম বেজে ওঠে। এটা দেখে সে একটু অবাক হয় আর ভাবতে থাকে তার 10 মিটারের মধ্যে তো ইয়ং রয়েছে, তাহলে অ্যালার্ম কেন বেজে উঠলো? এখন জুজু তো আর জানে না ইয়ংও তাকে ভালোবাসে। যাই হোক, বাড়িতে ফেরার পর গুলমি জুজুর কাছে নতুন ফোন দেখে জিজ্ঞাসা করে সে এটা কোথায় পেল, সে কি চুরি করেছে নাকি। এমন অনেক কথা সে জুজুকে শোনাতে থাকে, যেটা সে সবসময় করে থাকে। পরের দিন জুজু স্কুলে গিয়ে দেখে তার আর সুনহুর কিস করার ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে। পুরো স্কুলের সবাই এই নিয়ে বিভিন্ন রকম কথা বলছিল। গুলমি এসে তো জুজুকে মারতেই শুরু করে দেয়, কারণ সেও সুনহুকে পছন্দ করত। আর এই ছবি দেখে সে জুজুর উপর প্রচন্ড রেগেছিল। টিচার এসে তাদেরকে থামায়। স্কুলের কেউই জুজুর সাথে কথা বলছিল না এবং তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। তখনই ক্লাসে সুনহু আসে আর জুজুকে নিয়ে বাইরে চলে যায়। তাদের দুজনকে একসাথে দেখে ক্লাসের সবাই তো অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে।
তারপর জুজু সুনহুকে বলে কিস করার কথাটা তারা দুজন ছাড়া তো আর কেউই জানে না, তাহলে পুরো স্কুলে এই ছবি কিভাবে ছড়িয়ে পড়লো। সুনহুর মনেও ঠিক একই প্রশ্ন চলছিল। তারপর তারা দুজন লেভেলাম অ্যাপস অন করে দাঁড়িয়ে থাকে। ইয়ংও এখানে চলে আসে, তবে সুনহুরা তাকে দেখে না। সুনহুর ফোনে লেভেলামের নোটিফিকেশন আসে, অর্থাৎ জুজু তাকে ভালোবাসে। এবার সুনহু জুজুর ফোন দেখতে চায়। এদিকে এই সবকিছু দেখে ইয়ং চলে যায়। তখন আবার সুনহু ইয়ংকে দেখে নেয় আর তার পিছু ছুটতে থাকে আর বলে সে ইয়ংকে ছাড়া এই কাজটা করতে চায়নি। ইয়ং বলে আমি দেখেছি তোমার ফোনেও লেভেলাম বেজে উঠেছে, এর মানে জুজুও তোমাকে ভালোবাসে। সুনহু ইয়ং এর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাইলে ইয়ং এখান থেকে চলে যায়। এদিকে আমরা কিম আর ইলসিককে কথা বলতে দেখতে পাই। এখানে জানা যায় কিমি জুজু আর সুনহুর কিসের সিনের ছবিটা তুলেছিল এবং সেই ইন্টারনেটে আপলোড করেছিল। এখানে আমরা আরো একটা বিষয় জানতে পারি, কিম ইলসিককে পছন্দ করে আর সেদিন তার জন্যই ইলসিকের লেভেলাম বেজে উঠেছিল, কিন্তু ইলসিক মনে করেছিল এটা জুজুর জন্য বেজে উঠেছে। যাই হোক, রাতের বেলা জুজু আর সুনহুকে দেখা যায়, ওরা দুজন ভালো কিছু সময় কাটাচ্ছিল। সুনহু জুজুর একটা ছবি তুলে বলে জুজু তুমি অনেক কিউট। এদিকে বাড়িতে ইয়ং একা বসেছিল, তার কাছে সুনহুর মেসেজ আসে, সে ইয়ং এর সাথে দেখা করতে চায়। তারপর ইয়ং সুনহুর সাথে এসে দেখা করে। ওরা দুজন একটি জায়গায় বসে ছোটবেলার কথা ভাবতে থাকে। ছোটবেলায় একবার সুনহু অনেক অসুস্থ হয়ে পড়েছিল। ইয়ং সবসময় তার অনেক টেক কেয়ার করত এবং কথা দিয়েছিল সে সবসময় সুনহুর পাশে থাকবে। অন্যদিকে জুজুদের বাড়িতে দেখা যায় গুলমি জুজুকে সুনহুর সাথে ব্রেকআপ করতে বলছিল। জুজু বলে এমনটা সে কখনই করবে না। এই জন্য গুলমি জুজুকে অনেকগুলো কথা শোনায়, যার কারণে জুজু অনেক কষ্ট পায়। তারপর দেখা যায় নিউজে একটি ছেলে একটি মেয়েকে আঘাত করে আহত করে দিয়েছে, কারণ মেয়েটির ফোনে ছেলেটির জন্য লেভেলাম বেজে ওঠেনি। এই ঘটনার জন্য টিচাররা লেভেলাম অ্যাপসকে স্কুলে ব্যান করে দেয়। এখানে জানা যায় লেভেলাম অ্যাপসটি লঞ্চ করেছে চিয়ন। যাই হোক, জুজু যখন ক্লাস করছিল তখন সুনহু তাকে নিজের শার্টলেস একটা পিক সেন্ড করে আর বলে দেখো তোমার বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম। জুজু এটা দেখে হাসতে থাকে। এবার স্কুল ছুটির পর সুনহু আর জুজু একসাথে বাড়িতে যেতে শুরু করে। আচমকা সুনহু জুজুকে কিস করে দেয়। এতে তো জুজু অনেক লজ্জা পায়। এবার সুনহু তাকে জড়িয়ে ধরে। এভাবে তাদের দিনগুলো ভালোই কাটছিল। পরের দিন জুজু লেভেলাম অ্যাপস অন করলে সেটার রিং বেজে ওঠে। জুজু মনে করে আশেপাশে সুনহু রয়েছে, তবে জুজুর পাশের রুমের ডোর ওপেন করলে দেখে সেখানে ইয়ং রয়েছে। জুজু বুঝতে পারে ইয়ংও তাকে পছন্দ করে, এই কারণে লেভেলামের রিং বেজেছে। জুজু তো খুবই অবাক হয় এ ভেবে যে ইয়ংও তাকে পছন্দ করে। ঠিক ওই সময় সুনহু এদিকে আসছিল। এবার তো জুজুর ফোনে দুইটা নোটিফিকেশন দেখা যায়, অর্থাৎ ইয়ং এবং সুনহু দুজনই তাকে ভালোবাসে। সুনহুকে আসতে দেখে ইয়ং জুজুকে রুমের ভিতরে লুকিয়ে রাখে। তারপর সুনহু এসে ইয়ং এর হাতে ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করে সে আঘাত পেল কিভাবে। ইয়ং বলে সাইকেল থেকে পড়ে গিয়ে এটা হয়েছে। তারপর সে সুনহুকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে জুজু বাইরে এসে তাদের দুজনকে দেখতে থাকে। জুজুর মনে পড়ে সে কাজের জায়গায় অনেকবার নোটিস করেছে ইয়ং তার দিকে তাকিয়ে রয়েছে। এমনকি জুজুর ফোনে আগেও একবার ইয়ং এর জন্য নোটিফিকেশন বেজে উঠেছিল। অন্যদিকে সুনহু ইয়ংকে বলে তুমি যাও, আমার একটা কাজ আছে। এই বলে সে ছুটে আসে স্কুলের ছাদে। জুজু সেখানে আগে থেকেই তার জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ কথা বলার পর সুনহু জুজুকে বলে চলো আমরা স্কুল ট্রিপে জেজু আইল্যান্ডে যাই, কিন্তু জুজু যেতে রাজি হয় না, কারণ ওই জায়গার সাথে তার ছোটবেলার কিছু খারাপ স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, পরের সিনে আমরা ইয়ংকে বারবিকিউ রেস্টুরেন্টে দেখতে পাই। ইয়ং এখানে এসে তো জুজুকে দেখতে পায় না, তার জায়গায় সুনহুর মায়ের অ্যাসিস্ট্যান্ট কাজ করছিল। মিনজে বলে আজ সুনহু জুজুকে নিয়ে ঘুরতে বের হয়েছে, তাই জুজুর জায়গায় আমি কাজ করে দিচ্ছি। কথাটা শুনে ইয়ং এর কিছুটা মন খারাপ হয়। অপরদিকে আমরা দেখি সুনহু আর জুজু একসঙ্গে আইস স্কেটিং করছিল। সারাদিন তারা এখানে ঘোরাঘুরি করে, অনেক মজা করে সময় কাটায়। তারপর সুনহু জুজুকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয়। জুজু যাওয়ার পর সেখানে গুলমি আসে। সে সুনহুকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। সে বলে দেয় জুজু স্কুলের ক্যান্টিন থেকে কেন খাবার কিনে না, এমনকি ট্রিপেও যাচ্ছে না। এর একটাই কারণ, তার কাছে কোনো টাকা নেই। এই কথাটা
শুনে সুনহু জুজুকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইয়ংকে দেখা যায় এই বেচারা তো কষ্ট পেয়ে লাভ অ্যালার্ম অ্যাপসটাকে আনইনস্টল করে দেয়। পরের দিন সকালে জুজু স্কুলে আসলে তাকে অফিস রুমে ডাকা হয়। টিচার জুজুকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে এখন থেকে তুমি এটা ইউজ করে ক্যান্টিনের খাবার কিনতে পারো। জুজু মনে করে এই টাকাটা পাঠিয়েছে তার আন্টি, এতে সে অনেক খুশি হয়ে যায়। টিচার আরো বলে তুমি যদি ট্রিপে যেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। জুজু অফিস থেকে বের হলে সামনে ইয়ংকে দেখে পিছনে ঘুরে দাঁড়ায়। এই সময় তার হাত থেকে ক্রেডিট কার্ডটি পড়ে যায়। ইয়ং সেটা তুলে জুজুকে দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর লাঞ্চ ব্রেকের সময় জুজু খাবার নিয়ে চিয়নের টেবিলে বসে। সুনহু এসে তখন জুজুর পাশের সিটে বসে পড়ে। এই দেখে সেখানে থাকা সব স্টুডেন্ট তো তাদের দিকে তাকিয়ে থাকে। সুনহু জুজুর প্লেটের খাবার তুলে দিয়ে তাকে সবগুলো খাবার শেষ করতে বলে। সবাই তো তাদেরকে দেখছিল বলে জুজুর অনেকটাই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এই জন্য সে সুনহুকে বলে অন্য কোথাও গিয়ে সরে বসতে, কিন্তু সুনহু বলে আমি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে অন্য কোথাও যাচ্ছি না। সে জুজুর দিকে তাকিয়ে বলে খাবার খাওয়ার সময়ও তোমাকে দেখতে অনেক বেশি কিউট লাগে। অন্যদিকে ইয়ন বাস্কেটবল খেলছিল। সুনহু তার কাছে এসে জিজ্ঞাসা করে সে আজ খাবার কেন খেলো না। ইয়ং বলে সে আগেই খাবার খেয়ে নিয়েছে। যাক, রাতের বেলা গুলমি জুজুকে বলে বাহ, তোমার তো দেখছি দিন বেশ ভালোই কাটছে। স্কুল লাঞ্চ নিশ্চয়ই অনেক এনজয় করেছো তাই না? আবার খুব শীঘ্রই হয়তো ট্রিপেও যাবে। জুজু তো তার কথার কোনো মানেই বুঝতে পারছিল না। গুলমি তখন জুজুকে বলে দেয় সে কি মনে করেছে এগুলো করার জন্য গুলমির মা তাকে টাকা দিয়েছে? মোটেও না। জুজু গরিব দেখে সুনহু তার প্রতি দয়া দেখিয়েছে। অবশ্যই এসব গুলমি তাকে করতে বলেছিল। এসব কথা শুনে জুজু অনেক বেশি কষ্ট পায় এবং কান্না করতে শুরু করে দেয়। যাই হোক, সুনহু দেখে স্কুলে সব মেয়েরা বলা বলি করছে জুজু বড়লোক দেখে একটা বয়ফ্রেন্ড পটিয়ে তার টাকায় বিলাসবহুল জীবনযাপন করছে। সুনহু ওদের কাছে এসে জিজ্ঞাসা করে এই কথা তাদেরকে কে বলেছে? মেয়েগুলো বলে গুলমি বলেছে। সুনহু এবার গুলমিকে খুঁজতে শুরু করে। এদিকে একটা মেয়ে জুজুর কাছে এসে বলে সুনহু গুলমিকে কোথাও একটা নিয়ে গিয়েছে, আর সুনহুকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচন্ড রেগে আছে। এই শুনে জুজু তো সুনহুর কাছে যাওয়ার জন্য দোল লাগায়। এদিকে সুনহু গুলমিকে জিজ্ঞাসা করে সে জুজুর নামে মিথ্যা কথা কেন ছড়াচ্ছে। সে গুলমিকে অনেক বকা দেয়। গুলমি তখন বলে সে সুনহুকে ভালোবাসে। সুনহু বলে তুমি আমাকে নয় বরং আমার টাকা পয়সাকে ভালোবাসো। তখনই সেখানে জুজু চলে আসে আর গুলমি তার দিকে রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এবার সুনহু জুজুকে সরি বলে এবং বলতে থাকে এই সবকিছু তার কারণেই হয়েছে। জুজু তাকে শান্ত করে বলে এতে তোমার কোনো দোষ নেই। ইয়ং আবার লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের কথা শুনে নেয়। পরের সিনে দেখা যায় ক্যাম্পাসে কিম ইলসিকের কাছাকাছি আসতেই ইলসিকের ফোনে লাভ অ্যালার্ম বেজে ওঠে। কিম তার ফোন লুকানোর চেষ্টা করে কিন্তু ইলসিক আগেই তা দেখে ফেলেছিল। ইলসিক তো কিমকে সাইডে নিয়ে যায় কথা বলার জন্য। সে কিমকে বলে তুমি আমাকে পছন্দ করো তাই না? এই জন্যই তুমি ওই ছবিগুলো আমাকে পাঠিয়েছিলে যাতে তুমি আমাকে আর জুজুকে আলাদা করতে পারো। কিম বলে জুজু তোমাকে ধোকা দিচ্ছিল, তাই সত্যিটা দেখাতে আমি তোমাকে ছবিগুলো সেন্ড করেছিলাম। ইলসিক বলে সে কিমকে কখনোই ভালোবাসবে না, তাই ভালো হবে যদি কিম তার থেকে দূরে থাকে। ইলসিকের কথায় হার্ট হয়ে কিম তো কান্না করতে শুরু করে দেয়। রাতের বেলা সুনহুর বাসায় ফটোশুট চলছিল। সুনহুর মা এমন দেখানোর চেষ্টা করে যে তারা খুবই হ্যাপি একটা ফ্যামিলি। তবে সুনহুর এখানে একদমই ভালো লাগছিল না, এই জন্য সে উঠে চলে যায়। সুনহুর মা বলে ফটোশুট শেষ না করেই তুমি উঠে চলে যাচ্ছ কেন? সুনহু তার মাকে বলে আপনি বাইরের মানুষের সামনে এমন ভাব করেন যেন আমরা খুবই হ্যাপি ফ্যামিলি, কিন্তু আসলে তো সেটা সত্য নয়। এমনকি আপনি খুবই খারাপ একজন মা, যে কিনা ছোটবেলায় তার সন্তানকে মেরে ফেলতে চাইছিল, অর্থাৎ সুনহুকে। সুনহুর মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে জুজুর কাজিন গুলমি জুজু আর সুনহুকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছিল। জুজু তাকে এসব কথা বলতে নিষেধ করে। তখনই সেখানে জুজুর আন্টি মানে গুলমির মা আসে। তিনি গুলমিকে শাসন করার পরিবর্তে উল্টো জুজুর সাথে অনেক খারাপ আচরণ করে এবং তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। জুজুও কান্না করতে করতে বের হয়ে যায় এবং মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কেউ তাকে কিছু বললে সে মন খারাপ করে তাড়াতাড়ি মায়ের কাছে চলে যেত, কিন্তু এখন চাইলেও সে যেতে পারবে না, কারণ তার মা এখন বেঁচে নেই। তাছাড়া তার দাদিমাও হসপিটালে ভর্তি আছে। তখনই জুজুর সামনে সুনহু
সুনহুকে দেখতে পায়। তারা দুজন জুজুর রেস্টুরেন্টে যায়, সেখানে সে কাজ করে। এখন এখানে কেউই ছিল না, তাই ওরা দুজন বসে নুডলস খেতে শুরু করে এবং বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। এখানে জুজু সুনহুর সাথে জেজু আইল্যান্ডে যেতে রাজি হয়ে যায়। জুজু সুনহুর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি সব স্টুডেন্টরা স্কুল ট্রিপে জেজু আইল্যান্ড এসেছে। জুজু সুনহুর হাত ধরে ঘুরছিল। ইয়ং এই দৃশ্যটা দেখে আপসেট হয়। গ্রুপ ফটো তোলার সময় বাকিরা চিয়নকে গুলমির পাশে দাঁড় করিয়ে দেয়। এতে তো গুলমির অনেক রাগ হয়, তার মুখটা দেখার মতো ছিল। তারপর সকল স্টুডেন্টরা হোটেলে যায়। জুজু রুমে আসলে কেউই তার সাথে কথা বলে না, এতে সে অনেকটা আপসেট হয়। অন্যদিকে গুলমি ইয়ং এর সাথে দেখা করে এবং জুজু আর সুনহুকে আলাদা করার জন্য ইয়ংকে বিভিন্ন কথা বলে পটানোর চেষ্টা করে। তবে ইয়ং তার কথায় রাজি হয় না আর গুলমিকে বলে, জুজু তো তোমার বোন হয়, তাহলে তার ব্যাপারে এই সমস্ত কথা তুমি কি করে বলতে পারো। যাক, রাতের বেলা সব স্টুডেন্টরা মিলে নাচ গান করে মজা করছিল। গুলমি আর তার বান্ধবীরা মিলে স্টেজে ডান্স করে। চিয়ন গুলমির ভিডিও করছিল, এটা আবার গুলমি দেখে নেয়। গুলমির পারমিশন ছাড়া তার ভিডিও বানানোর জন্য সে চিয়নকে অনেক অপমান করে। চিয়ন তাকে সরি বলে যে তার ভুল হয়ে গিয়েছে, কিন্তু তারপরও গুলমি তাকে অনেক কথা শোনায়। তখনই সেখানে জুজু আর সুনহু আসে। এটা দেখে গুলমি সেখান থেকে চলে যায় আর চিয়নও মন খারাপ করে চলে যায়। তারপর আমরা বাকি স্টুডেন্টদের দেখি যারা একসাথে বসে গেম খেলছিল। একজন বলে ওঠে, চলো সবাই লাভেলাম অ্যাপস অন করি, দেখা যাক আমাদের মধ্যে কেউ কাউকে পছন্দ করে কিনা। যদি কেউ কাউকে পছন্দ করে থাকে তাহলে লাভেলাম বেজে উঠবে। এখানে আবার ইলসিকার কিমো ছিল। ওরা দুজন লাভেলাম অ্যাপস অন করে না। এই দেখে একটা মেয়ে বলে ওঠে, কিম ইলসিককে পছন্দ করে, এই জন্যই সে লাভেলাম অ্যাপ অন করছে না। ইলসিক তখন সবাইকে এই গেম খেলা বাদ দিতে বলে আর কিমো তখন সেখান থেকে উঠে চলে যায়। বাইরে জুজুর সাথে তার দেখা হয়। জুজুর ভিতরের ওদের সব কথা শুনে নিয়েছিল। এই কারণে সে কিমকে বলে, তুমি ইলসিককে কেন বলছো না যে তুমি তাকে পছন্দ করো? কিম জুজুর সাথে কোনো রকম কথাই বলতে চাইছিল না। এখানে জুজু জানতে পারে কিমি সেদিন তার আর সুনহুর কিসের সিনের ছবিটা তুলেছিল এবং পরে ইলসিককে দিয়েছিল। জুজু কখনো ভাবতেও পারেনি তার বেস্ট ফ্রেন্ড এই কাজটা করবে। কিমো বলে সেও কখনো কল্পনা করেনি জুজু একসঙ্গে দুইটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে। এই বললে কিম চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জুজুর মন খারাপ ছিল বলে সুনহু তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। ঘুরতে এসে জুজুর মন ভালো হয়ে যায়। ফিরে যাওয়ার সময় ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সুনহু সেন্সলেস হয়ে পড়ে। জুজু সুনহুকে ডাক দেয় কিন্তু কোনো সাড়া পায় না। জুজু সুনহুর কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সে নিজেও সেন্সলেস হয়ে পড়ে। এবার এই ঘটনার 4 বছর পরের সিন দেখানো হয়। এখন লাভেলাম অ্যাপস অনেক পপুলার হয়ে গিয়েছে, তবে কিছু লোক এই অ্যাপের বিপক্ষে রয়েছে। তারপর আমরা একটি ওয়েডিং সেরেমনি দেখতে পাই। জুজুও এই অনুষ্ঠানে এসেছিল। অনুষ্ঠান শেষে সে বাসায় ফেরার জন্য রাস্তায় সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। রাস্তার অপর পাশে সে সুনহুকে দেখতে পায়, তবে সুনহু তাকে খেয়ালই করে না। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। যাক, এবার জুজু তার লাভেলাম অ্যাপস অন করলে তার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে, অর্থাৎ একটা লাভ সাইন দেখা যাচ্ছিল। ওই সময় সুনহুর পাশে ইয়ংকে দেখা যায়। এখন জুজুর ফোনে নোটিফিকেশন এসেছিল সুনহুর জন্য নাকি ইয়ং এর জন্য এটা তো বোঝাই যায় না। যাক, জুজু যখন মাথা নিচু করে চলে যাচ্ছিল তখন ইয়ং তাকে নোটিস করে। তারপর আমাদের আবারও জুজুদের অ্যাক্সিডেন্টের পরের ঘটনা দেখানো হয়। জুজুর জ্ঞান ফিরলে সে সুনহুকে কোথাও দেখতে পায় না, তাই মেসেজ করে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, কিন্তু সুনহুর কোনো রিপ্লাই আসে না। স্কুলে ইয়ং জুজুকে জানায় সুনহুর অনেক বেশি আঘাত লেগেছে, সুস্থ হতে অনেকদিন সময় লেগে যাবে, এই জন্য সে কয়েকদিন স্কুলও আসতে পারবে না। জুজু ইয়ং এর কাছ থেকে সুনহুর বাসার অ্যাড্রেস নিয়ে নেয়। জুজু সুনহুর বাসার সামনে গিয়ে সুনহুকে অনেকবার কল করে কিন্তু সুনহু কল রিসিভ করে না, তাই জুজুর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন স্কুলে আসলে জুজুর চিয়নের সাথে দেখা হয়ে যায়। এখন জুজু আর চিয়নের অবস্থা প্রায় একই ছিল। চিয়ন জুজুকে একটি অ্যাপসের সাথে পরিচয় করায়। এই অ্যাপসের কাজ হচ্ছে যদি কেউ এটা অন করে রাখে তাহলে সে যদি কাউকে ভালোবাসে তাহলেও ওই ব্যক্তির ফোনে লাভেলাম বাজবে না। যাই হোক, আজকে রাতে ইয়ং জুজুকে সুনহুর বাসার সামনে আসতে বলে যাতে সে সুনহুর সাথে জুজুকে দেখা করাতে পারে। তখনই সুনহুর মা বাড়িতে চলে আসে। এই জন্য ইয়ং জুজুকে নিয়ে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। তখনই আমরা সুনহুর বাবাকে বলতে শুনি
তিনি ঠিক করেছে সুনহুকে আবারও বিদেশে পাঠিয়ে দিবে। আজকেও জুজু সুনহুর সাথে দেখা করতে পারে না। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। সুনহুর মায়ের অ্যাসিস্ট্যান্ট জুজুকে দেখতে পায়, তবে একটি ফোন আসায় সে জুজুর দিকে আর খেয়াল করতে পারে না। ইয়ং এর সাথে মিনজের দেখা হলে মিনজে বলে আজ সে জুজুকে দেখেছে। ইয়ং এর তখন মনে পড়ে সেও তো জুজুকে দেখেছিল, সেই সাথে জুজুর সাথে তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। অন্যদিকে আমরা সুনহুর সাথে একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটার নাম হলো মিমি। সে সুনহুকে মনে মনে অনেক পছন্দ করে। মিমি লাভেলাম অ্যাপ অন করে চেক করার চেষ্টা করে সুনহু তাকে ভালোবাসে কিনা, কিন্তু দেখা যায় মিমির ফোনে কোনো নোটিফিকেশনই আসে না, অর্থাৎ সুনহু তাকে ভালোবাসে না, তাকে শুধু বন্ধুর চোখেই দেখে। তারপর মিমি আর সুনহু শপিং করে ফিরছিল। সুনহুর ফোনে একটা মেসেজ আসে। মেসেজে বলা হয়েছে লাভেলাম অ্যাপসের নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে সুনহুকে ইনভাইট করা হয়েছে। সুনহুর ফোনে তখন লাভেলাম বেজে ওঠে। সে বুঝতে পারে মিমি তাকে পছন্দ করে। এদিকে ইয়ং এর সাথে জুজুর দেখা হয়ে যায়। এত বছর পর সামনাসামনি দুজন দুজনকে দেখে প্রথমে অবাক হয়, তারপর ওরা কিছু কথাবার্তা বলে চলে যায়। এদিকে জুজু মিমিকে বলছিল, জানো আজ ক্রিসমাসের ছুটিতে সবাই ঘুরে বেরিয়ে চিল করছে, আর ইয়ং কিনা পড়ার জন্য লাইব্রেরিতে গিয়েছে। ওরা এ নিয়ে হাসাহাসি করে। মিমি বলে চলো ইয়ংকে কোনো মেয়ের সাথে সেট করিয়ে দেই। ইয়ং এর কেমন মেয়ে পছন্দ, ওর কি কোনো ক্রাশ আছে? তখন সুনহুর জুজুর কথা মনে পড়ে যায়। সে কোনো কথাই বলে না। মিমি জিজ্ঞাসা করে সুনহুর কোনো ক্রাশ আছে কিনা। সুনহু বলে না, নেই। পরের সিনে আমরা জুজুকে শপে কাজ করতে দেখি। তার ফোনে মেরি ক্রিসমাসের একটা উইশ আসে। জুজু বুঝতে পারছিল না যে কে তাকে এই মেসেজটা পাঠিয়েছে। এদিকে সুনহু ইয়ং এর রুমে গিয়েছিল। ইয়ং এর মা বলে ইয়ং বাসায় নেই, লাইব্রেরিতে গিয়েছে। অন্যদিকে দেখা যায় জুজুও লাইব্রেরিতে পড়তে এসেছে। ইয়ং তার জন্য আগে থেকে জায়গা রেখে দিয়েছিল। জুজু আসলে সে তাকে সেখানে বসতে বলে। তারপর ইয়ং জুজুকে কফি খেতে দেয়। জুজু জিজ্ঞাসা করে ইয়ং এসব তার জন্য কেন করছে। ইয়ং তখন বলে সে জুজুকে ভালোবাসে, স্কুল টাইম থেকেই ভালোবাসে, আর সেই তাকে মেসেজ করে মেরি ক্রিসমাসের উইশ করেছে। জুজু তো সবকিছু শুনে একদম শক। ইয়ং আজ অনেক খুশি ছিল জুজুকে তার ফিলিংস এর কথা জানাতে পেরে। সে বাসায় ফিরলে সুনহু তাকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। ইয়ং বলে একটি মেয়েকে তার মনের কথা জানাতে গিয়েছিল। সুনহু জানতে পারে মেয়েটি জুজু। পরের দিন সে জুজুর সাথে দেখা করতে যায়। সুনহুর পূর্বের ঘটনা মনে পড়ে যায়। এদিকে জুজু তাকে বলেছিল সে সুনহুকে ভালোবাসে না এবং লাভেলাম অ্যাপ অন করে দেখায়, যেখানে দেখা যায় সুনহুর ফোনে কোনো নোটিফিকেশনই আসে না। সুনহু তাকে জিজ্ঞাসা করে জুজুর হঠাৎ কি হয়েছে। সে সুনহুর সাথে সবকিছু শেয়ার করতে পারে, কিন্তু জুজু চলে যায়। এখন দেখা যায় জুজু লাইব্রেরির বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার ফোনে লাভেলাম বেজে ওঠে। সামনে তাকিয়ে সে দেখে সুনহু আসছে। সুনহু এসে জুজুকে ইয়ং এর কাছ থেকে দূরে থাকার জন্য বলে, কারণ সে চায় না জুজুর জন্য তার বন্ধু ইয়ং কষ্ট পাক। জুজু জিজ্ঞাসা করে সে কি করেছে। সুনহু বলে তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে, কিন্তু কেন ব্রেকআপ করেছিলে তা কখনই বলনি। জুজু কারণ বলতে গিয়েও বলে না। সুনহু বলে দেখেছো তুমি আজও বদলাওনি, এখনো আগের মতোই রয়েছো। আমি চাই না আমার সাথে যেটা হয়েছে সেটা ইয়ং এর সাথেও হোক। সুনহু জুজুকে ইয়ং এর থেকে দূরে থাকার জন্য সাবধান করে দিয়ে চলে যায়। দৃশ্য আবারও ফিরে আসে অতীতে। দেখা যায় গুলমি ছোট ছোট কারণে জুজুকে সবসময় কথা শোনায়। জুজু তার জীবন নিয়ে অনেক হতাশায় পড়ে যায়। অন্যদিকে চিয়ন ফোন থেকে গুলমির ছবিটা ডিলিট করে দেয় এবং উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে সেট করে নেয়। এদিকে সুনহু সুস্থ হয়ে স্কুলে ফিরে আসে। জুজু সুনহুকে বলে সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চায় না, সে ব্রেকআপ করতে চায় এবং এখন থেকে শুধু পড়াশোনায় ফোকাস করতে চায়। সুনহু বুঝতে পারছিল না জুজুর হঠাৎ করে কি হয়েছে। জুজু তখন সুনহুকে লাভেলাম অ্যাপ অন করতে বলে এবং নিজেও অন করে। জুজুর ফোনে তো লাভেলাম বেজে ওঠে, মানে সুনহু তাকে ভালোবাসে, কিন্তু সুনহুর ফোনে কোনো অ্যালার্মই বেজে ওঠে না, অর্থাৎ জুজু তাকে ভালোই বাসে না। এটা দেখে সুনহু যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে বলে হয়তো এই অ্যাপে কোনো সমস্যা হয়েছে, তাছাড়া একটা অ্যাপ কিভাবে কারোর ফিলিংস সম্পর্কে জানতে পারবে। জুজু বলে দেখেছো বলেছিলাম না আমি আর তোমাকে ভালোবাসি না, এখন বিশ্বাস হলো তো। সুনহু জুজুর এসব কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ে। সে ভাবে তার মা হয়তো জুজুকে কিছু বলেছে, তাই জুজু এমন করছে। সুনহু কান্না করতে শুরু করে। তখন ইয়ং এসে তাকে সামলায়। জুজু তার জীবনে অনেক দুঃখী ছিল। তার ভয় ছিল সুনহু তাকে ভালোবেসে কষ্ট পেতে পারে। এসব কিছু ভেবে সুনহুর ভালো চেয়ে সে সুনহুর সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আর তখন লাভেলাম বাজে
জানি এর কারণ হচ্ছে জুজু তো সেই অ্যাপসটি অন করে রেখেছিল, যেটার কারণে লাভ অ্যালার্ম বেজে উঠলেও দেখা যায় না। যাই হোক, বর্তমানে সুনহুকে দেখা যায়। তার মনে পড়ে আজ যখন সে জুজুর সাথে দেখা করতে গিয়েছিল তখন জুজুর ফোনে লাভ অ্যালার্ম বেজে উঠেছিল, মানে সে এখনো জুজুকে ভালোবাসে। সুনহুর তখন জুজুর সাথে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। এদিকে দেখা যায় জুজুর কাজিন গুলমি জুজুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে। জুজু গুলমিকে তার টাকা ফেরত দিতে বলে। গুলমি টাকা তো ফেরত দেয়ই না, উল্টো জুজুর সব জিনিসপত্র বাহিরে ফেলে দেয়। জুজু খুবই মন খারাপ করে তার জিনিসপত্র উঠাতে থাকে। তখনই এখানে ইয়ং এসে উপস্থিত হয়। সে জুজুর মন ভালো করার জন্য তাকে একটি ব্রিজের উপরে নিয়ে আসে এবং জুজুকে বলে তার মনে জমে থাকা কথাগুলো সে এখানে চিৎকার করে বলতে পারে, এতে জুজুর মন হালকা হয়ে যাবে। আর জুজুও ঠিক এমনটাই করে। এখন তার মনটাও অনেকটা হালকা লাগছিল। সে ইয়ংকে ধন্যবাদ জানায়। ইয়ং বলে সে সবসময় জুজুর পাশে থাকতে চায়। জুজুকে তো সে বাড়ি পর্যন্ত এগিয়েও দিয়ে যায়। তারপর ইয়ং বাসায় ফিরে জুজুকে মেসেজ করে আর জুজু তার মেসেজের রিপ্লাইও দেয়। এদিকে সুনহু তো আবার ইয়ং এর ফোনে জুজুর মেসেজগুলো দেখে নেয় এবং অনেক কষ্ট পায়। বেচারা সুনহুর তো কোনো দোষই ছিল না। 4 বছর কেটে যাওয়ার পরও আজও পর্যন্ত ছেলেটা শুধু জুজুকেই ভালোবাসে, কিন্তু জুজু তার ফিলিংস এর কোনো মূল্যই দিল না। যাক, অন্যদিকে জুজুর ফোনে একটা নোটিফিকেশন চলে আসে যে লাভ অ্যালার্ম অ্যাপসের নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে। ওই ইভেন্টে জুজুকেও ইনভাইট করা হয়। অপরদিকে সুনহুকে মিমির সাথে দেখা যায়। মিমি তো তার সঙ্গে কথা বলতেই থাকে, কিন্তু সুনহুর কি আর সেদিকে খেয়াল ছিল? সে তো শুধু জুজুর কথাই ভাবছিল। আসলে সুনহু তার মন থেকে জুজুকে কোনোভাবেই সরাতে পারছিল না। পরের দৃশ্যে আমরা জুজু আর ইয়ংকে দেখা করতে দেখি। জুজু ইয়ংকে বলে সে তাকে বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সুনহুর সাথে ব্রেকআপ করে নেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল। ইয়ং বলে আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? জুজু এতে সম্মতি জানায়। ইয়ং তো এতে অনেক বেশি খুশি হয়ে যায়। জুজুও তার খুশি দেখে খুশি হয়। তারপর ইয়ং জুজুকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যায়। তখনই সেখানে সুনহু চলে আসে। সুনহু জুজুকে বলে আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। জুজু বলে না, তুমি ভুল জানো, আমি তোমাকে ভালোবাসি না। সুনহু বলে তাহলে কি তুমি এখন ইয়ংকে ভালোবাসো? জুজু কিছু একটা ভাবে, তারপর বলে হ্যাঁ। এটা বলে সে চলে যায়। কথাটা শুনে সুনহুর মনটা একদম চুরমার হয়ে ভেঙে যায়। সে অনেক কষ্ট পায়। তারপর দেখা যায় মিমি সুনহুদের বাড়িতে এসেছে। সে ফটো অ্যালবামে জুজুর ছবি দেখে এবং সবকিছু জেনে যায়। তখনই সেখানে সুনহু আসলে মিমি বলে সে তার আর জুজুর সম্পর্কে সবকিছু জানতে পেরে গিয়েছে। তবে যা কিছুই হয়ে যাক না কেন, মিমি সবসময় সুনহুর পাশে থাকবে। সুনহু মিমির কথা শুনে হাসে। পরের দিন ছিল লাভ অ্যালার্ম অ্যাপসের নিউ ভার্সন লঞ্চ হওয়ার দিন। সুনহু আর মিমি এই অনুষ্ঠানে আসে। এদিকে দেখা যায় জুজুও এই অনুষ্ঠানে এসেছে। সবাই আকাশে লাভ অ্যালার্ম অ্যাপের সাইন দেখতে পায়। জুজুর তখন স্কুল টাইমের কথা মনে পড়ে যায়, যখন প্রথমবার সে এই সাইনটি দেখেছিল এবং সুনহু তার দিকে তাকিয়েছিল। সবাই এটা জেনে অনেক খুশি হয় যে আজ তারা জানতে পারবে লাভ অ্যালার্ম অ্যাপ এবং এর নতুন ভার্সন কে তৈরি করেছে। ইয়ংও এই অনুষ্ঠানে চলে আসে। এখানে আবার সুনহুর সাথে জুজুর দেখা হয়ে যায়। জুজুর ফোনে লাভ অ্যালার্ম বেজে ওঠে। তখনই ইয়ংও এখানে আসে। জুজুর ফোনে আরো একটা অ্যালার্ম বেজে ওঠে। তার ফোনে 2টা লাভ সাইন উঠছিল, মানে সুনহু এবং ইয়ং দুজনই তাকে এখনো ভালোবাসে। জুজু তো এখানে তাদের দুজনের দিকে শুধু তাকিয়ে থাকে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামার সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা যারা যারা এই ড্রামার সিজন 2 দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।